এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন ঠাকুরগাঁওয়ের কীর্তি সন্তান, ঠাকুরগাঁও জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক ফয়সাল আমিন চাচা। আমি চাচা। আসসালামু আলাইকুম। এটা ছাত্রদের অনুষ্ঠান। আমি এক সময় ছাত্র ছিলাম ঢাকা কলেজের, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। তাই আজকে আমারও মনে হচ্ছে আমি বোধহয় ছাত্রই হয়ে গেছি। শত শত ছাত্র এবং সবচেয়ে আনন্দের যে এরা সবাই আমার ঠাকুরগাঁ। সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি এবং উপস্থিত অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট এবং আমার সামনে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না, কারণ আপনাদের প্রধান অতিথির বক্তব্যের জন্য আপনারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমি শুধু এটুকু বলবো যে আজকে এই যে ঠাকুরগাঁ ছাত্রদের দ্বারা আয়োজিত এবং ছাত্রদের একটা কনভেনশন, ঠাকুরগাঁ ছাত্রদের যারা ঢাকা শহরে অবস্থান করেন, পড়াশোনা করেন এবং তাদের সুবাদে এখানে বিভিন্ন পেশাজীবী মানুষের ঠাকুরগাঁ যারা এখানে আজকে উপস্থিত হয়েছেন। ইট ইজ অলমোস্ট এ মিনি ঠাকুরগাঁ এট ঢাকা এই মুহূর্তে। এখান থেকে আমি একটা ছোট্ট দাবি করতে চাই। আমার দাবিটা খুব পরিষ্কার। আমরা যারা ঢাকায় বসবাস করি বা আপনারা যারা করছেন, তারা দীর্ঘদিন আমরা এখানে দুটো সমিতি লক্ষ্য করছি। আমরা বিভক্ত থাকতে চাই না, আমরা একত্রিত হতে চাই যেভাবে আজকে সারা বাংলাদেশ একত্রিত হয়েছে। তাই অনুরোধ করব, এই সমিতি দুটো সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে এক প্ল্যাটফর্মে আমাদের পুরো ঠাকুরগাঁকে নিয়ে আসবেন। এটা আমাদের দাবি, এটা আমাদের প্রাণের দাবি। আমাদের ছাত্র ভাইদের দাবি কিনা আমি এটাই জানতে চাই। অতএব এখানে যদি উপস্থিত থাকেন দুটো সমিতির কর্ণধাররা, আপনাদেরকে অনুরোধ করব অতি শীঘ্রই আপনারা এখানকার ঢাকার বাসিন্দাদেরকে নিয়ে, সবাইকে নিয়ে বসে আপনারা সবাই মিলে আবার এরকম একটা কনভেনশন করে আপনারা সবাই মিলে একটা সমিতি তৈরি করুন। আর আজকের এই প্রজন্ম, যাদেরকে জেনজি বলা হচ্ছে, যারা আমাদেরকে একটি নতুন মুক্ত স্বাধীন বাংলাদেশ এনে দিয়েছে এবং যার মাধ্যমে আমরা স্বপ্ন দেখছি আগামীর একটি সুন্দর বাংলাদেশের, একটি গণতান্ত্রিক বাংলাদেশের, তাদের কাছে আমি একটি অনুরোধ রাখব। আপনারা অনেক মেধাবী, আপনারা অনেক সাহসী, আপনারা আপনাদের চোখ দিয়ে একটা নতুন সুন্দর আধুনিক শিক্ষিত ঠাকুরগাঁকে দেখুন এবং আপনাদের চোখ দিয়ে একটি নতুন ঠাকুরগাঁর রূপকল্প তৈরি করুন, যাতে করে আমাদের আগামীর প্রজন্ম এবং আমরা দেখে যেতে পারি যে আমরা একটি সুন্দর ঠাকুরগাঁতে বসবাস করছি। আবাসভূমি তৈরি হোক আমাদের সুন্দর ঠাকুরগাঁ, অন্তত আমাদের নিরাপদ ঠাকুরগাঁ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।